কলা আর ডিম দিয়ে ইফতারের জন্য খুবই মজাদার আর একদমই পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। ইফতারে ডেজার্ট হিসাবে পুডিং হচ্ছে আমার কাছে একদমই বেস্ট। আর এই পুডিংটার মধ্যে ডিম, দুধ, কলা সবকিছুই দেওয়া হয়েছে, তাই এটা অনেক বেশি হেলদিও। কলা দিয়ে পুডিং তৈরি করলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না, তাই যে কোনো কেউ কিন্তু একদম পারফেক্ট ভাবে পুডিংটা তৈরি করে নিতে পারবে খুবই সহজে। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমি কোনো পানি দিব না, যেহেতু এই প্যানটা নন স্টিক। আপনাদের প্যানটা যদি নন স্টিক না হয় তাহলে এখানে সামান্য পানি দিয়ে নেবেন। প্রথমেই নাড়াচাড়া করব না, যখন দেখব এরকম একটা সাইড থেকে ক্যারামেলের কালারটা আসা শুরু হয়েছে তখনই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ক্যারামেলটাকে এই অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ডার্ক হয়ে যাবে। এবার যে পাত্র বা যে মোল্ডে পুডিংটা বানাবো সেখানে এই ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে দিতে হবে, কারণ এই ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায়। মোল্ডের চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এভাবেই রেখে দিব একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এরপর এখানে নিয়েছি আমি 3টা কলা। 3টা কলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি কলা আর ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি, অথবা আপনারা কলাগুলোকে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এরপর ডিম আর এই কলার মিশ্রণটা আমি একটা জাগে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। এটা টোটালি অপশনাল, স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিব আমি 3 কাপ ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ। তবে 3 কাপ দুধ আমি একসঙ্গে দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে দিব। এরপরে সবকিছুকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। চাইলে নর্মাল ব্লেন্ডারেও এই সব কিছুকে ব্লেন্ড করে নেওয়া যাবে, অথবা চাইলে কলাটাকে আলাদা করে ভালো করে চটকে নিয়ে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ডিম আর দুধটা মিশালেই হবে। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে লিকুইড দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আবারও এর সবকিছুকে একটু ব্লেন্ড করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। পুডিংয়ের জন্য কিন্তু এই মিশ্রণটা এখন একদম তৈরি। এবার পুডিংয়ের এই মিশ্রণটাকে আমি ক্যারামেলের বাটিতে ঢেলে নিব, তবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। কলা দেওয়ার কারণে কিন্তু ছেঁকে নেওয়ার পরেও অনেক বাবলস থাকবে। আপনারা চাইলে কিন্তু উপর থেকে বাবলসগুলো সরিয়ে নিতে পারেন। পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা একদমই স্মুথ হবে। আমি